আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত শেখ, কলকাতা থেকে বলছি। জি। যে আমার প্রশ্ন হলো, আমাদের এখানে একটা মুদিখানা দোকান ছিল শেখ। তো ওই মুদিখানা দোকানটা একটা হিন্দু লোকের ছিল। তো কিছু টাকা বাকি ছিল, তো ওই দোকানদারটা হঠাৎ করে সে তার বিহারে চলে যায়। আর কোনো যোগাযোগ হয় না সেই লোকটার সাথে আমার। তো কি সে কিছু টাকা পেতো, তো ওই টাকাটা শেখ আমি এখন কি করব? কোনো কোনো ভালো কোনো কোনো ইসলামিক কেতাব ছাপানো হচ্ছে, ওখানে দিয়ে দেবো? টাকাটা সে কি করবো, আমাকে একটু জানাবেন। যে কোনো জনকল্যাণমূলক কাজে লাগিয়ে দিতে পারেন, কিন্তু বাই চান্স যদি কোনো সময় চলে আসে তাহলে সেটা আপনাকে দিতে হবে। তো এই জন্য যদি সেটাকে সংরক্ষণ করে রাখেন, সে পয়সাটাকে তার অপেক্ষায় যে কোনো সময় আসলে দেন, তাহলে এটা ভালো। আর যদি মনে করেন যে কতদিন আর অপেক্ষা করব, তাহলে আপনি দান সদকা করে দেন, তার পার্থিব লাভ হবে। কারণ একজন অমুসলিমের যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ নেই, সুতরাং পরকালে কোনো কিছুই কাজে আসবে না। কিন্তু দুনিয়ার কল্যাণমূলক কিছু আল্লাহর কাছে পেয়ে যাবে, সুস্থতা পেয়ে যাবে, খ্যাতি পেয়ে যাবে, আর তার রুজির বরকত পেয়ে যাবে। দুনিয়ার বিভিন্ন যে ভোগের সামগ্রী রয়েছে সেগুলি আল্লাহ দিয়ে দেবেন, কিন্তু আখিরাতে পাওয়ার জন্য শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, পরকালে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী নয়, তারা জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়, সুতরাং আল্লাহ পরকালে তাদের দেবেন না।